আল্লাহ তাআলা যে ইবাদতের মাধ্যমে, যে আমলের মাধ্যমে সবচেয়ে বেশি সন্তুষ্ট হয়, একটি আমল খুব সহজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবীজি বলেছেন, এই হাদিসটি বুখারী শরীফের ৭৫৩ নং হাদিসের বর্ণনা রয়েছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله عليه وسلم কালিমাতানি হাবিবাতানি ইলার রহমানি খফিফাতানি আলাল লিসানি সাকিলাতানি ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। নবীজি সাহাবী আবু হুরায়রা বলেন, নবীজি বলেছেন এমন দুইটি কালিমা রয়েছে যা দয়াময় আল্লাহ তাআলার নিকট অতি প্রিয়, উচ্চারণে সহজ, মিজানের পাল্লাকে ভারী করে তোলে। সেই কালিমার নাম হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কোন ব্যক্তি যদি এই দুইটা কালিমা পাঠ করে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, খুব সহজ না? বলুন আমার সাথে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আবার বলুন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। নবীজি বলেন এই দুইটি কালিমা, এই দুটি দোয়া, এই দুটি আমল আল্লাহ তাআলার নিকট অনেক বেশি প্রিয়, এবং মিজানের পাল্লাকে, মানুষের আমলের পাল্লাকে এই কালিমা দুটো ভারী করে তোলে। কিয়ামতের দিবসে যখন আমাদের আমল নামাকে ওজন দেওয়া হবে, এই দুটি কালিমা আমাদের আমল নামাকে ভারী করে দিবে আর গুনার পাল্লাকে হালকা করে দিবে। যার আমলের পাল্লা ভারী হবে তার ঠিকানা হবে জান্নাতে, যার আমলের পাল্লা হালকা হবে তার স্থান হবে জাহান্নামে। কাজী কোনো মানুষ যদি চায় যে পরকালে আমার আমলের পাল্লা ভারী হোক, সে যেন বেশি বেশি বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমরা এই আমলটা বেশি বেশি করব। রাজি আছি তো ইনশাআল্লাহ?